জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের প্রধান শিরোনামগুলো। কোটা বিরোধী আন্দোলন দেখে দেশ ছেড়েছে 2 ডজনেরও বেশি এমপি এবং মন্ত্রীরা। এরা সবাই সুযোগ সন্ধানী, হাসিনার খেয়ে পড়ে হাসিনাকে রেখেই পালিয়েছে। এই মাসেই রিজার্ভ কমেছে $130 কোটি, যা বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর পূর্বাভাস। ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানালো আরেক আওয়ামী লীগের এমপি আজিজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন। গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল, তখন টেলিভিশনে টকশো করার মতো লোকও পাওয়া যায়নি। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা যখন ছড়িয়ে পড়েছিল, চারিদিকে এমন জটিল পরিস্থিতি গত 15 জুলাই রাতে দেশ ছাড়ে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। একদিন পর 16 জুলাই লন্ডনে যায় মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাই যান। রাত 11টার কিছু আগে এমিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই যায় মালয়েশিয়ায়। তার সঙ্গে ছিল পরিবারের 4 সদস্য। এদিন আরও 2 এমপি বিদেশে যায়। তাদের মধ্যে রয়েছে ময়মনসিংহ 8 আসনে এমপি মাহমুদ হাসান সুমন। তিনি পরিবারের 4 সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে। অপরজন হলেন কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর। তিনি গেছেন চীনে। 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় ফেরে চট্টগ্রাম 1 আসনের এমপি মাহবুবুর রহমান। এ সময় ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। সূত্র বলছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসে 17 জুলাই। রাত 11:22 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক ঢাকা অবতরণ করেন। ভোলা 4 আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি ফিরে আসেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের পুরো সময়টাতে তিনি ছিলেন তার নির্বাচনী এলাকায়, যদিও তার এলাকার কোটা সংস্কার আন্দোলনে তেমন কোনো প্রভাবই পড়েনি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ছিলেন আমেরিকায়। তিনি ফিরে আসে 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুন নবী চৌধুরী শাওন সস্ত্রীক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে গত 26 জুলাই। থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর 12:15 তিনি ঢাকায় আসে। যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের 1 সদস্য সহ ভারত যায় 26 জুলাই। দুপুর 12:40 নাভা এয়ার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্য থেকে ঢাকা ছাড়েন তিনি। কাজী নাবিল জানান, 26 জুলাই ভারত গিয়েছিলাম আর দেশে ফিরছি 28 জুলাই। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত 26 জুলাই ব্যাংকক গেছেন। রাত 11:30টায় বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন। ফরিদপুর 4 আসনে এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত 23 জুলাই থেকে 11:54 থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ময়মনসিংহ 3 আসনের এমপি নীলুফার আঞ্জুম লন্ডন থেকে গত 25 জুলাই সন্ধ্যা 7:52 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। অর্থমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান 25 জুলাই কানাডায় গেছেন, যদিও এটি তার সরকারি সফর বলেই জানা গেছে। সফর সঙ্গী হিসাবে তার সঙ্গে আরও 2 কর্মকর্তা রয়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা 7টার সময় তিনি ঢাকা ত্যাগ করেন। চট্টগ্রাম 10 আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু 28 জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন। রাত 11:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে আসেন। চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান 18 জুলাই স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা 7:30 ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি ফয়জুর রহমান 27 জুলাই স্ত্রীসহ পরিবারের 3 সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন। কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে গেছে 28 জুলাই।
সঙ্গে নিয়েছে পরিবারের 3 সদস্যকে। রাত 10:30টার দিকে একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক এমপি 18 জুলাই ঢাকা ত্যাগ করে গেছেন সিঙ্গাপুরে। এভাবেই প্রত্যেকটা এমপি কোনো না কোনো সলবাহানায় দেশ ত্যাগ করেছে, যা হাসিনার জন্য বিপজ্জনক।